কোন দৃষ্টি আকর্ষণ নাই। আমার আলোচনা চলতেছে, আপনি আর কথা বললেন না। আপনি কোনো কথা বলবেন না, আমি আমার কথা বলতেছি। আমি শেষ করে দেবো এখন, আর ব্যাখ্যাই করবো না। কোন রাজনীতি করবো আমি? ইসলামের রাজনীতি আছে, ইসলামী রাজনীতির কথা আমি বলে যাব। আমি কোরআনের কথা বলতেছি। আমার আলোচনা রেকর্ড হচ্ছে, আমার আলোচনা রেকর্ড হচ্ছে। একটা কোরআন হাদিস ছাড়া একটা কথা বলছি, কোরআন হাদিস ছাড়া একটা কথা বলছি। শোনেন, আমরাও ইসলাম কিছু বুঝি। আপনি ইসলাম কি বুঝেন আপনি তো বলছেন। আমি কি কোরআন হাদিসের বাইরে একটা কথা বলছি? এখানে ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন আমি কথা বলবো, কারণ আমাকে বলা হয়েছে ইসলামী আন্দোলনের কথা বলার জন্য। বাকি কথা আপনি আপনি জেনে আমাদের ব্যাপারে জানি না কথা বলবেন। আপনি জামাতের বাপটা আমি জানি, আমি জামাত ইসলামী করি তো কি হয়েছে? আমি জামাত ইসলামের কথা এখানে বলছি, ইসলামী আন্দোলন জিহাদ ফি সাবিলিল্লাহ কথা বলতেছি। আল্লাহ রাসূল নিজে রক্তাক্ত হলেন, সাহাবায়ে কেরামের উপর কেমন নির্যাতন নেমে এসেছিল কারো অজানা থাকার কথা নয়। সেই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ভাসে। যারা কোরআন হাদিস পড়ি, রাসূলের সিরাতের গ্রন্থগুলো মনোযোগ দিয়ে পড়ি, মাঝে মাঝে চোখ ঝাপসা হয়ে যায়, পড়ার অগ্রসর হয় না, চোখের পানি পড়তে থাকে। এক নাম্বার যেই কাজ আল্লাহর রাসূল করলেন, অতীতের নবী রাসূলরা করেছেন, সেটা হলো দাওয়াত। দাঈল আল্লাহ হিসেবে তারা ভূমিকা রেখেছেন। তারা মুবাল্লিগ হিসেবে দাওয়াত, মানুষের কাছে হেদায়েতের বাণীগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন। এক নাম্বার কাজ হলো দাওয়াত। দুই নাম্বার যাদের কাজ হলো শাহাদাত আলান নাস। এই আলোচনা করবো না। স্লিপ কি বুঝা দিছেন? বুঝা দিছেন স্লিপ? সেক্রেটারি সাহেব, এই আলোচনা কি চলবে না? তাইলে একটা আলোচনা এমনি শেষ করে দেবো, আর বেশি সময় বাকি নেই। এর মধ্যে আবার আরেক আলোচনা ঢুকাইলে হবে? এটা তো সবার জানা। একটা আলোচনা দিচ্ছেন, এটা শেষ করতে দেন, একটা জিনিস ক্লিয়ার হয়ে যায়। কি বলে না, এই আলোচনা বন্ধ করে দেবো? কোন সমস্যা? যদি পছন্দ না হয় দাওয়াত দিয়ে না। সামনে রোজা হইলে কি হয়েছে? যে বিষয়ে আলোচনা করছি এটা দরকার না? বলতেছে আপনি এই বিষয়ে আমার দিচ্ছে, তারা আমি এই বিষয়ে আলোচনা করবো না, নাকি অন্য বিষয়ে চলে যাবো? এটা শেষ করি। এটা কোনো সমস্যা আছে? রমজানের ব্যাপারে আপনাদের জানা না এরকম কেউ আছে নাকি? একজন হাত তুলেন যে রোজার ব্যাপারে কিছু জানি না। গত বছরে তো রমজানের ব্যাপারে আলোচনা করে গেছি। 11 মার্চ 2024 রোজার আগের দিন সাহারি খাবার দাওয়াত ছিল, চিটাগাং শহরে খাইছি। পরে পরের দিন আমরা সিলেটে চলে যাব এই আশায়। ইফতার করছি সিলেটে, আলহামদুলিল্লাহ। একটা বিষয় আলোচনা করতেছি, এমনি আমি দোয়া সহ একটার আগে শেষ করব, 12টা 35 হয়ে গেছে। এর মধ্যে আবার আলোচনার ব্যাঘাত ঘটান কেন? এইসব কাজ করলে দাওয়াত দিয়ে না আপনারা। আমরা 64 জেলাতে সফর করেছি, গোপালগঞ্জেও মাহফিল করেছি। এটা চকরিয়া, এটা কক্সবাজার। প্রতিকূল 15.5 বছরেও আল্লাহর রহমতে মাহফিল করছি, দুনিয়ার কেউ কণ্ঠকে স্তব্ধ করতে পারে নাই। 15.5 বছরে অনেকে জুলুমের শিকার হয়েছেন, আমরাও টুকটাক হয়েছি। আমরা বাজারি বক্তা না, বাজারি বক্তা না। এখানে মাহফিলে মঞ্চে বসার আগে 1 টাকা অগ্রিম নেই, কোনো চুক্তি কন্ট্রাক্ট হয় নাই। বাজারি বক্তা না, ঠিক আছে? হক কথা বলতে গিয়ে 3 বার জেল খাটছি মাত্র, বেশি না। মামলা ছিল 54টা। আপনি এই সময় আবার দৃষ্টি আকর্ষণ করার কে? 15.5 বছরে 3 বার জেলে নিয়ে 54টা মামলা দিয়ে যাদের কণ্ঠকে রোধ করতে পারে নাই, নতুন করে কোনো ষড়যন্ত্র করে আমাদের আওয়াজকে কেউ থামায় রাখতে পারবে না। পরিষ্কার বলে দিলাম, কোন দৃষ্টি আকর্ষণ নাই। আমার আলোচনা চলতেছে, আপনি আর কথা বললেন না। আপনি কোনো কথা বলবেন না, আমি আমার কথা বলতেছি। আমি শেষ করে দেবো এখন, আর ব্যাখ্যাই করবো না। কোন রাজনীতি করবো আমি? ইসলামের রাজনীতি আছে, ইসলামী রাজনীতির কথা আমি বলে যাব। আমি কোরআনের কথা বলতেছি। আমার আলোচনা রেকর্ড হচ্ছে, আমার আলোচনা রেকর্ড হচ্ছে। একটা কোরআন হাদিস ছাড়া একটা কথা বলছি, কোরআন হাদিস ছাড়া একটা কথা বলছি। শোনেন, আমরাও ইসলাম কিছু বুঝি। আপনি ইসলাম কি বুঝেন আপনি তো বলছেন। আমি কি কোরআন হাদিসের বাইরে একটা কথা বলছি? এখানে ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন আমি কথা বলবো, কারণ আমাকে বলা হয়েছে ইসলামী আন্দোলনের কথা বলার জন্য। আপনি আমাকে দাওয়াত দেন নাই, আপনি আমাকে দাওয়াত দেন নাই।
শোনেন শোনেন শোনেন, উত্তেজিত হবেন না। আমি আমি অত্যন্ত মিউচুয়াল, দেখেন একবারে ভাইয়ের সহ ওনার পরিচয় পাওয়ার পর কত সুন্দর করে আমি আমি আমার বিষয় শেষ করতেই হবে। আমাকে আমাকে বলছে এরা। আপনি এটা বলতেন যে এটা শেষ করে না না, আমি এই বিষয়ে আলোচনা করবো না আজকে। আমার টপিক যেটা আছে ওই বিষয়ে আমি আলোচনা করবো। আমার এই কথা 3 নম্বর মাঝখানে এসে শেষ পর্যায়ে এসে এটা টপিক চেঞ্জ হবে কেন? এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এটা আমরা ভারতে যাই না, এটা বাংলাদেশ। ইসলামী আন্দোলনের কথা, জিহাদের কথাই জমিনে চলবে। আমি আর কথা বলবো না, আপনি বলেন বাকি কথা। আপনি করে যাই বলেন, এখানে আমরা কোরআনের আলোচনা। আপনি আপনি জেনে আমাদের ব্যাপারে যাই না কথা বলবেন। আপনি জামাতের বক্তা আমি জানি। আমি জামাত ইসলামী করি তো কি হয়েছে? আপনি আপনার দলের প্রচার আমি জামাত ইসলামের কথা এখানে বলছি, ইসলামী আন্দোলন জিহাদ ফি সাবিলিল্লাহ কথা বলতেছি। রমজানের ব্যাপারে কথা বলতে বলছে, এটা তো দুষ করে নাই, দুষ করছে। আরে দোষ, আমি একটা আলোচনা শেষ পর্যায়ে, রাত 1টা বেজে যাচ্ছে। আচ্ছা টপিক শেষ করে আচ্ছা ইনশাআল্লাহ রমজানের ব্যাপারে নূর মোহাম্মদ মানিক ভাই কথা বলবেন, এরপরে আমি এখানে বিদায় নিচ্ছি, শেষ করছি। আল্লাহ টপিক শেষ করে রমজানের ব্যাপারে একটু বলতে বলছে দেরি, এটা তো দোষের কিছু না। শোনেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিক, ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে বড় হন, এগুলা কইরেন না, অতি ভবিষ্যৎ এগুলা ভালো হবে না। আপনি আমাকে একটু বুঝাই দেন এখানে দোষের কিছু হইলো আপনার, তাহলে আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আপনার কথা অনুসারে আপনার আলোচনা কি আমি ডিস্টার্ব করছি? এটা দুষ করছেন, আপনি দুষ্ট ধরলেন কেন? আপনার টপিক শেষ করে উনি বলছে যে রমজান, আমি বলছি এই টপিক আলোচনা করবার সময় নেই, রাত 1টা, যেখানে 12টায় মাহফিল শেষ হয়। না না না, আপনি বসেন, আপনি বসেন। আপনার সাথে কোনো কথা এখানে হয় নাই। আপনি মেহমান হিসাবে আসছেন, আপনি আপনার আলোচনা রাখছেন, আপনি আপনার নেতাগিরি করেন। আমার আলোচনার মাঝখানে আপনি ডিস্টার্ব করবেন কেন? ঠিক আছে, আজকে আর দরকার নাই, আল্লাহ ভরসা। না, আলোচনা আমার শেষ। আমার তো ভাই সময় এমনি শেষ। জিহাদর আলোচনার যে লাইন রেখে দিয়ে দাও না, হ্যাঁ এটা তোরা সক্কা দিয়ে বেড়া, তুমি একটা মাহফিল করেন তো আর আমি তোরা সক্কা দিয়ে কুরআনের বাদ দিকে এটা কত হোক কুরআনের বাদ আমরা শেয়ার করা করব তো আমরা শেয়ার করা খারালা শেয়ার আঙ্গুল নামান। আপনি কে? আপনি কে? আপনি কে? আমি আমার রেকর্ড আছে, একটা কথা কোরআনের বাইরে বলছি, হাদিস সুন্নাহর বাইরে বলছি, ফাইজলামি করেন। এই টপিক এই শুনেন, স্লিপ যে দিক, আমি কি অন্যায় কোনো কথা বলছি এখানে? আমি তো ভাই বিএনপির পক্ষেও কথা বলছি, সবাইকে নিয়ে কথা বলতেছি। বলেন বলেন নির্ভয় বলেন। আরে নির্ভয়ের ভয় কি আর? শোনেন, আগামীতে আর মাহফিল করেন না, মানে অন্তত পক্ষে মাহফিল হবে, মানে আপনারা ওয়াজ করবেন আর কি। হকপন্থী আলেমদেরকে আমরা দাওয়াত দিবেন না, আপনাদের মতো আপনারা নিজেরাই ওয়াজ করবেন। নিজেরা কেন, বাংলাদেশে অনেক বক্তা আছে, কি বলেন? এই মাশাআল্লাহ মাশাআল্লাহ কতই গেল সেটা জগই জানা কত কয়র বলে শিখতে ওয়াজের পর হয়েছে কোন দিয়ে ইয়ালা দিয়ে বের করে। শোনেন, আমরা দলাদলি করতে আসি নাই এখানে। উনি বিএনপির নেতা, আমি জানি না। ওনার সামনে আমি যে দলিল ভিত্তিক কথা বলতেছি, বলেন উনাকে আঘাত দিয়ে হিট করে কোন কথা বলছি? একবার বলেন না, উনাকে টার্গেট করে এমন কোন কথা বলছি? না বিএনপিকে টার্গেট করে কোন কথা বলছি? আলোচনা একটা পর্যায়ে চলে আসছে, আমি জিহাদের ব্যাখ্যাটা 2 নম্বর পয়েন্ট শেষ করতেছি, শুরু করতেছি, অল্প সময় শেষ করে দেবো, শেষ হয়ে যাবে। এখানে আবার আরেকটা স্লিপ দিয়ে এইটাকে ডাইভার্ট করার টার্গেটটা কি ভাই? একটা সুন্দর বিষয় এটা। আপনি কি জিহাদের আয়াতগুলোকে মুছে ফেলতে পারবেন কোরআন থেকে? একটা হাদিসকে অস্বীকার করতে পারবেন? আমাদের ভাইজান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কত চমৎকার আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াত দিয়ে ভাইজান বক্তব্য রাখছে, আমি তো খুবই মুগ্ধ হয়েছি, মন্ত্রমুগ্ধ। যে এরকম নেতাও আছে যারা মাদ্রাসায় পড়ে নাই, আলেম না, কিন্তু বক্তব্য রাখে। আমি তো প্রশংসা করে সবাইকে নিয়ে আলোচনা করতেছি, কিন্তু আমাকে যে বিষয় দিয়ে কে দিল না দিল আপনারা পর্যালোচনা পরে করবেন। আমাকে এই টপিক দেয়া হয়েছে, আমার মোবাইলে এটা রেকর্ড আছে, তাই না? আমি সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। আমি তো ভাই 15.5 বছরে সরাসরি মাহফিল এরকম বাধা, সিলেটের এক জায়গায় একটা বাধা দিছিল একবার, আর কোথাও আল্লাহর রহমতে মাহফিলে সরাসরি এইসা কথা বলার মতো দুঃসাহস কেউ দেখায় নাই। এটা বলবে কি ভাইজান? আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাধা দেওয়া হয়েছে, আচ্ছা থাকুক, আল্লাহ ভরসা। বাধা দেওয়া